এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 100 গ্রাম পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নেব। মেখে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 3-4টা আদার টুকরো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে চুলাতে আগে থেকেই কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি আলুগুলিকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম মিডিয়াম হিটে আলুটাকে ভেজে নেব। ঢাকনা উঠিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমার আলুগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নেব। একই তেলে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেব আস্ত কয়েকটা রসুনের কোয়া। এখন পেঁয়াজ আর রসুনটাকে 2 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় নুন আর হলুদ দিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে চিকেনের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের মতো চিকেনটাকে সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবারও একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। চিকেনটা থেকে যে জল বেরিয়েছে এই জলেই কিন্তু চিকেনটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। আমি 2টো পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। এখন সবগুলিকে আবারও ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ চিকেনটাকে সেদ্ধ হতে দেব। চিকেনের জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, চিকেনটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন
এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। যেহেতু আমি পাতলা ঝোল করছি তাই আমি গ্রেভিটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল কিন্তু একদম রেডি। এখন নামিয়ে নেব। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।